আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যে ব্লগটা নিয়ে আসলাম সেটা হচ্ছে সাদা পাথরের ভিডিও বা সিলেট সাদা পাথরে আমরা গিয়েছিলাম। ডে ট্যুর আরকি আমাদের বাজারের সমিতি থেকে। তো আমি ভিডিওটা শুরু করেছি শাহজালাল বাজার থেকে। শাহজালাল বাজার ফজরের নামাজের সময় আমরা নেমেছিলাম। তো নামাজ পড়ে দেন ওই জায়গায় কিছুক্ষণ ঘুরে তারপর কিছু ছবি তুললাম, দেখলেনই তো সুন্দর সুন্দর। তারপর ওই যে শাহজালাল বাজার থেকে নামাজ টামাজ পড়ে সকালের খাবার খেয়ে আমরা চলে গেলাম সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার সব থেকে সিলেটের সব থেকে সুন্দর জায়গা লাগে বা রাস্তাটা সুন্দর লাগে আপনার শহর থেকে জাফলং বলেন, লালাখাল বলেন বা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট বা আপনার সাদা পাথরে যে যাওয়ার যে জন্য শহর থেকে যে রাস্তাটা, ওই রাস্তাটা, কারণ ওই রাস্তাটা দুপাশে অনেক সবুজ গাছপালা আছে আর রাস্তা অনেক নিট অ্যান্ড ক্লিন। আমি যেহেতু ফজরের নামাজের পর যাচ্ছি আর সবসময় ফজরের নামাজের পরে যাওয়া হয় আমার এই জায়গা থেকে, তো অনেক সুন্দর থাকে রাস্তাটা। আর রাস্তার দুই সাইডের দৃশ্য অনেক সুন্দর থাকে। আপনারা যখন যাবেন আপনারা দেখবেন ঠান্ডা বাতাস আর সুন্দর একটা পরিবেশ আপনার মনকে অনেক সুন্দর করে ফেলবে। যতই মন খারাপ থাকুক না কেন ভালো করে ফেলবে। আপনার সিলেটে যাওয়ার পর আপনি যে কোনো পয়েন্টে যান ঘোরার জন্য এই রাস্তাটা যেতেই হবে। আর এই রাস্তাটার চারদিকে আপনার ছোট ছোট নদী আছে, খাল আছে, বিল আছে। ওই বিলগুলো আপনার খালগুলো আপনার মনকে অনেক শান্তি দিবে, প্রশান্তি দিবে। প্রকৃতি যে কত সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর তা আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো আজকে আমার কণ্ঠটা এতটাও ভালো না, তার কারণ হচ্ছে ঠান্ডা লাগছে, তাই কথা হয়তো বা স্পষ্ট না হতে পারে। আর আমি তো নতুন ভিডিও করতেছি, তার কারণে কথায় জড়তা থাকতে পারে, আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। আর সিলেট যাওয়ার পথে আপনার অনেক কাছে আপনার পাথর থেকে পাথর করা বানায় আর কি। তো এসব দৃশ্য দেখবেন, ছোট 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 বাজার আছে অনেক সুন্দর সুন্দর। আর প্রকৃতি অনেক সুন্দর, পাহাড় দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে পাহাড়, ওইটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আর কি। ইন্ডিয়া ওই ওই সাইডটাকে বেশ সম্ভবত বলা হয় মেঘালয় রাজ্য আর কি। মেঘালয় রাজ্যে ওই সিলেটের ওই প্রান্তে মেঘালয় রাজ্য। আর আপনারা যদি সহজে কোথাও যেতে চান বা কম বাজেটে ইন্ডিয়ার মধ্যে বা ইন্টারন্যাশনাল ট্যুর দিতে চান তাহলে কিন্তু মেঘালয় রাজ্য বেস্ট। আর অনেক সুন্দর দেখা যায় আর কি, পাথর ভাঙতেছে তাই। আর মেঘালয় রাজ্যের জন্য আপনাদেরকে একটা ব্লগ দিব, চিন্তা করে না। আর আপনাদের বলে দেই বাজেটটা কত মতো লাগতে পারে, 10-12 হাজার টাকা হলে এনাফ, আপনি ঘুরে আসতে পারেন। সিলেট থেকে বর্ডার ক্রস করবেন, কিন্তু ভিসার মধ্যে কিন্তু আপনারা সিলেটের পোর্টটা উল্লেখ রাখবেন তাহলে হবে। আমরা জিরো পয়েন্টে চলে আসলাম এ- সাদা পাথরের। তো জিরো পয়েন্টে এসে আমরা কিছু ভিডিও ফটোশ্যুট করব। আমার কাকা বলতে পারেন সবাই, ময়মুরবি বা কাকার আর ছেলে আছে, ছোট ভাই আমার। আর আব্বুর সমিতির তো আব্বুর হয়ে আমি আসছি এই জায়গায় ঘুরতে। তো অনেক সুন্দর আর কি জায়গাটা। তো জিরো পয়েন্টে আসতে হবে সাদা পাথর যেতে হলে, তারপর জিরো পয়েন্ট থেকে নৌকা ভাড়া করে তারপর হচ্ছে আপনার সাদা পাথর যাওয়া হয় আর কি। তো এই কমলা কালারের যত গেঞ্জি দেখছি সবই হচ্ছে আমাদের। এই জায়গায় দু একটা ছবি তুলছি, ছবিগুলো দিয়ে দিলাম আপনাদেরকে। এটা হচ্ছে আমার এক কাকার ছেলে, খুবই দুষ্ট শয়তান, সুন্দর আছে। তো এটা হচ্ছে জিরো পয়েন্ট। এই জায়গায় আপনার টুল দিয়ে নৌকা ভাড়া করে হাফ ডাউন ভাড়া করে তারপর যেতে হয়। যদি আপনি হাফ ডাউন ভাড়া না নেন তাহলে ওই জায়গা থেকে আসতে পারবেন না। তাই আপনাকে হাফ ডাউন ভাড়া নিতে হবে, রিজার্ভ নিতে হবে। আমরা রিজার্ভ রিজার্ভ নিয়েছি। আর এটা হচ্ছে কন্ডিশন কেমন, আপনাকে ওই জায়গায় নামিয়ে আসবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। যখন দেন আপনি আসবেন তখন ওদেরকে কল দিবেন, ওরা আপনাকে নিয়ে আসবে বা আপনাকে বলবে এতক্ষণ পরে আসতেছি আপনারা থাকেন। তাই এমন আর কি। তো এই আমরা যাচ্ছি সাদা পাথরের ভিডিও এতটুকু করা হয় নাই, কিছু ছবি তুলে রাখছি, ছবিগুলো আপনাকে দিয়ে দিব। অনেক সুন্দর জায়গাটা। আর সাদা পাথরে গোসল করলাম, ওই জায়গায় অনেক সুন্দর গোসল করতে, ঠান্ডা অনেক পানি। আর এটা হচ্ছে সাদা পাথরে আসার পর আর কি এই জায়গায় স্টপিস নামায় সবাইকে। তো গোসল করবেন, যারা সর্দি কাশি থাকে তারা একটু না করলেও ভালো। এগুলো হচ্ছে ছবিগুলো তোলা। আর
অনেক সুন্দর আছে, মনোরম পরিবেশ, আপনাদের মন ভালো থাকবে আর কি। ডে ট্যুরের জন্য একটা পারফেক্ট জায়গা। আর আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার ভিডিওটা শেয়ার দিবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব